হ্যালো বন্ধুরা, iqbd.org এর পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে গীতি কবিতার অক্ষয় কুমার বড়াল সংক্রান্ত বিষয়ে তোমাদেরকে আলাপ করব। চলো বন্ধুরা, অক্ষয় কুমার বড়াল সম্পর্কে জেনে নিই। অক্ষয় কুমার বড়াল উনি 1860 সালে জন্মগ্রহণ করেন কলকাতার চোরবাগানের এক সুবর্ণবণিক পরিবারে। তিনি 19 শতকের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। মূলত উনি গীতি কবিতা রচনা করেছেন। কলকাতায় তিনি বিখ্যাত হেয়ার স্কুলে পাঠ্যাভ্যাস আরম্ভ করলেও স্কুলের সীমানা তিনি অতিক্রম করতে পারেননি। তবে প্রাতিষ্ঠানিক শিক্ষা বেশি দূর অগ্রসর না হলেও আমৃত্যু তার পাঠ্যানুরাগ ছিল অব্যাহত। তিনি প্রকৃত অর্থে ছিলেন একজন স্বশিক্ষিত মানুষ। বন্ধুরা, তিনি চাকরিকে পেশা হিসেবে বেছে নেন। স্কুল ত্যাগের পর তিনি দিল্লি অ্যান্ড লন্ডন ব্যাংকের হিসাব বিভাগে কর্মচারী রূপে যোগদান করেন। কয়েক বছর পর তিনি নর্থ ব্রিটিশ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে হিসাব সচিব পদে যোগদান করেন এবং এ পদ থেকে অবসর গ্রহণ করেন। হেয়ার স্কুলের ছাত্র অবস্থাতেই অক্ষয় কুমার বাংলা গীতি কবিতার প্রবর্তক বিহারীলাল চক্রবর্তীর কবিতার প্রতি আকৃষ্ট হন এবং তার কাব্য প্রেরণাতেই তিনি কবিতা রচনায় মনোনিবেশ করেন। রবীন্দ্রনাথের মতো অক্ষয় কুমার বড়ালকে বলা হয় বিহারীলালের সাক্ষাৎ ভাবশিষ্য। বন্ধুরা, বিহারীলালের সাক্ষাৎ ভাবশিষ্য বলা হয় অক্ষয় কুমার বড়ালকে। বাংলা গীতি কবিতার ইতিহাসে তিনি বড়াল কবি নামে সুপরিচিত। নিসর্গ, প্রেম, শোক এবং মানব বন্দনা বিষয়ক কবিতা রচনায় অক্ষয় কুমারের স্বাতন্ত্র্যের পরিচয় দিয়েছেন। তার চিন্তাভাবনা ছিল মার্জিত ও বিজ্ঞানমনস্ক। বন্ধুরা, চলো তার কাব্য সংক্রান্ত তার কাব্যগুলো জেনে নিই। প্রদীপ, কনকাঞ্জলি, ভুল, শঙ্খ, এষা, চণ্ডীদাস ইত্যাদি। বন্ধুরা, তার যে ভুল, শঙ্খ, এষা, চণ্ডীদাস এগুলো উপন্যাস। প্রদীপ, কনকাঞ্জলি, ভুল, শঙ্খ, এষা, চণ্ডীদাস এগুলো মূলত তার উপন্যাস। তার সম্পাদিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে রাজকৃষ্ণ রায়ের কবিতা এবং গিরীন্দ্রমোহন দাশের অশ্রুমালা ইত্যাদি। বন্ধুরা, আবার বলি, তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থগুলো ছিল প্রদীপ, কনকাঞ্জলি, ভুল, শঙ্খ, এষা, চণ্ডীদাস এবং কবিতা গ্রন্থের মধ্যে রয়েছে রাজকৃষ্ণ রায়ের কবিতা, গিরীন্দ্রমোহিনী দাশের অশ্রুমালা ইত্যাদি। 1919 সালে অক্ষয় কুমার বড়াল মৃত্যুবরণ করেন। বন্ধুরা, তোমরা আমাদের সাথে থাকো এবং লাইক, কমেন্ট, শেয়ার করো।